Hello, my dear beloved students. Welcome to Dulahar Secondary School online class. This is Muhammad Zakir Hussain, Assistant Teacher, English, Dulahar Secondary School. My dear beloved students, hope you are quite well. I am also well by the Almighty. Dear students, followers and viewers, those who are enjoying my videos, live class, please share my video. Okay, dear students, look at the board, think about. Can you guess our today's topic is? Okay, dear students, our today's topic is completing sentence. Dear students, to complete the sentence, we need word, phrase, or clause. My dear students, to complete the sentence, we need word, phrase, or clause. Look here, I have given here we eat. If you want to complete the sentence, we have to use appropriate word, and we have to follow to complete the sentence, we have to follow sentence structure including simple, complex, and compound. Dear students, look, if we complete this sentence, we have to follow the following sentence structure, that means rules, including simple, complex, and compound sentence. Linkers, meaning, according to meaning, and proverbs. Okay, my dear students, আমরা এই সেন্টেন্সগুলো যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের প্রথমে তিনটা বিষয়ের উপর দরকার, তিনটা বিষয় আমাদের দরকার। সেটা হচ্ছে, এক হচ্ছে ওয়ার্ড, সেকেন্ড হচ্ছে ফ্রেজ, থার্ড ক্লজ। যে বিষয়গুলো আমাদের কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হলে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ইনক্লুডিং সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। লিঙ্কার্স আমাদের জানতে হবে, আমাদের অর্থ অনুসারে করতে হবে, প্রোভার্বস গুলো আমাদের জানতে হবে। এছাড়াও আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, context. Context means correlation.
কোরিলেশন। আমাদের সেন্টেন্সগুলো অনেক সময় একটার সাথে একটা লিঙ্ক থাকে, তখন আমাদের কনটেক্সট খেয়াল রাখতে হবে। যদি আমরা কনটেক্সট অনুযায়ী আমাদের তখন পুরো সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে কমপ্লিট করেছি। Okay, we eat to live. Here I use live, that means word. আমরা এখানে ওয়ার্ড ব্যবহার করছি। ওয়ার্ডটা আমরা ব্যবহার করা অর্থটা সম্পূর্ণ হয়েছে। অনেক সময় আমরা যতটা সম্ভব ওয়ার্ড ব্যবহার করব না, ফ্রেজ অ্যান্ড ক্লোজ দিয়ে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু যেখানে আমরা একটা ওয়ার্ডে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো, তখন আমরা ওয়ার্ড ব্যবহার করলেও চলবে। ওকে, সেকেন্ড ওয়ান, if I had been a poet, I gave here an example conditional sentence. Third condition, here the sentence is condition and বাকি সেন্টেন্স হবে আমাদের একটা রেজাল্ট। তাহলে if I had been a poet, তাহলে সাবজেক্ট had been, had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে, তাহলে পরের রেজাল্টটা হবে সাবজেক্ট would have, could have or might have plus V3. Okay, if I had been a poet, I would have written poem. Okay, look here, subject had verb past participle extension, subject would have, এখানে আমরা could have might have দিতে পারতাম, verb past participle object. Dear students, and third, I gave here, প্রথমে আমরা এখানে গ্যাপটা দিয়েছি, বাকি সেন্টেন্সটা আমাদের এখানে আছে। এখানে আমাদের একটা ক্লোজ আছে, সাবজেক্ট, মডাল অক্সিলারি, নেগেটিভ মডাল অক্সিলারি, ভার্ব প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন। ওকে, এই সেন্টেন্সটা আমরা দুইভাবেই কমপ্লিট করতে পারবো। প্রথম কমপ্লিট করতে পারবো আমরা ক্লোজ দ্বারা। এটা একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। এছাড়াও আমরা একটা ফ্রেজ নিয়ে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। তাহলে এটা আমরা একটা ক্লোজ নিয়ে কমপ্লিট করেছি, এটা আমরা একটা ফ্রেজ নিয়ে কমপ্লিট করি। দেখি, we cannot prosper in life. Okay dear students, without working hard, without working hard, without preposition এরপরে verb plus ing, without working hard কঠোর পরিশ্রম ছাড়া we cannot prosper in life. Without working hard we cannot prosper in life. এটা হচ্ছে একটা ফ্রেজ, without working hard। বাকি সেন্টেন্সটা আমরা একটা ক্লোজ ব্যবহার করেছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট, there goes a proverb that, অনেক সময় আমরা দেখি সেন্টেন্স শুরু হয় এভাবে, there goes a proverb that। এখানে আমরা যে পাঁচটা সেন্টেন্স দিয়েছি, এই পাঁচটা সেন্টেন্সে নো কনটেক্সট, কোরিলেশন ছিল না। এখানে আমরা যে কোনো প্রভাবই আমরা দিতে পারি। যদি আমাদের কনটেক্সট থাকে, তাহলে অবশ্যই আমরা অ্যাকর্ডিং টু কনটেক্সট উই হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, এখানে আমরা তাহলে যে কোনো
প্রভাব দিতে পারি, যেমন হর্স আর ঠিক where love is thin. ওকে, এই প্রবাদটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এছাড়া আরো ব্যবহার করতে পারি টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অথবা আরো আমরা অনেক প্রভাব আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। All that glitters is not gold. Honesty is the best policy, যেগুলো আমরা সর্বাধিক ব্যবহার করি। ওকে, তাহলে আমরা এখানে দেব false are thick where love is thin। এই প্রভাবটা আমরা এখানে দিতে পারি। ওকে, নাম্বার 5, a man is known by the company। এরপরে আমরা গ্যাপটা দিয়েছি, এটা আমরা পূরণ করতে হবে। তাহলে এটা একটা প্রভাব। তাহলে এই প্রভাবগুলো আমরা কমপ্লিট করার জন্য আমাদের এখানে রুলস ব্যবহার করতে পারবো না, কারণ রুলস অনুযায়ী আমাদের প্রভাবগুলো হচ্ছে না। তাহলে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি, এরপরে আমরা ব্যবহার করব হি gives। Dear student, look at a man is known by the company he gives. Okay, my dear students, now I am going to discuss according to rules। আমরা এখন যে কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো পড়ব, সেটা রুল অনুযায়ী যে আমরা কমপ্লিট করতে পারি সেগুলো আমরা দেখব। Hardly had plus subject plus V3 plus object plus when plus subject plus V2 plus object. Number 3, scarcely had plus subject plus V3 plus object plus when plus subject plus V2 plus object. Number 4, as soon as plus subject plus V2 plus object plus comma plus subject plus V2 plus object. Dear students, look at the board. আমরা এখানে চারটা ফ্রেজ দিয়েছি। No sooner had, hardly had, scarcely had, as soon as। এই চারটা ফ্রেজ থেকে কিভাবে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব, এই রুলসগুলোর ভিতরে আমরা শিখব। এখানে no sooner had, hardly had, scarcely had, এই তিনটা সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করে। as soon as affirmative।
আমরা দেখলাম তিনটা সেন্টেন্সের ধরন কি রকম দেখব। এই তিনটা একই অর্থ প্রকাশ করে, এমনকি নেগেটিভ অর্থ প্রকাশ করে, as soon as অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। তোমরা খাতা লিখে নাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের সাথে কারা ফেসবুক লাইভে জয়েন আছে আমরা দেখি। নীলায় রহমান, সুজন, হান্নান, আদনান, সুবর্ণা, সাইয়েদাইন, অনেকেই আমাদের সাথে এখন ফেসবুক লাইভে যুক্ত আছো। সকলকে ধন্যবাদ, তোমরা ক্লাসটা এনজয় করতে থাকো আর শেয়ার করে দাও সবাইকে। ওকে, আমরা একটু দেখি এখানে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট B3 অবজেক্ট, হার্ডলি হ্যাড সাবজেক্ট B3 অবজেক্ট, স্কার্সলি হ্যাড সাবজেক্ট B3 অবজেক্ট। এই তিনটা নিয়মের একই ধরনের আমরা প্যাটার্ন দেখতে পাই। সাবজেক্ট পরে B3, সাবজেক্ট B3, সাবজেক্ট B3। এন্ড এখানে আমরা নো সুনারের পরে কখনোই দেন ছাড়া অন্যটা ব্যবহার করব না। অনেক সময় আমরা ভুল করি, দেন এর পরিবর্তে দেন THEN ব্যবহার করি, সেটা আমরা একটু খেয়াল রাখবো। এরপরে সাবজেক্ট B2 অবজেক্ট, এই সেন্টেন্সে সাবজেক্ট B2 অবজেক্ট, এখানে আমরা দেখি সাবজেক্ট B2 অবজেক্ট। কিন্তু হার্ডলি আর স্কার্সলি এই দুইটা রুলে আমরা ব্যবহার করব দেন এর পরিবর্তে হোয়েন, দেন এর পরিবর্তে হোয়েন। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি আমরা এটার সাথে একটু ভেরি করে দেখি, আমরা as soon as, এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই তিনটার পরিবর্তে আমরা এখানে দেখলাম as soon as ব্যবহার করছি। এখানে আমরা B3 ব্যবহার করছি। এখানে আমরা সাবজেক্ট B2 অবজেক্ট, এখানে দেন ছিল, এখানে হোয়েন ছিল, এখানে হোয়েন ছিল, এখানে আমরা ব্যবহার করছি কমা। একই ধরনের সেন্টেন্স, শুধু এটা অ্যাফার্মেটিভ, এই তিনটা নেগেটিভ। আবার শেষে সবার তিনটা সেন্টেন্সেরই সাবজেক্ট B2 অবজেক্ট, সাবজেক্ট B2 এন্ড অবজেক্ট দেওয়া আছে। তিনটা সেন্টেন্স, চারটি সেন্টেন্স একই ধরনের। এই চারটা সেন্টেন্স কি আমরা শিখব কিভাবে পরিবর্তন করা হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার সাবজেক্টের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করছি। এই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হবে, এটাকে ইংরেজিতে বলে ইনভার্সন। আমরা অন্য একটা ক্লাসে এটার ব্যাপক আলোচনা, অন্য একটা ক্লাসে ইনভার্সন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই চারটা রুলের কিছু এক্সাম্পল আমরা দেখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে যে তিনটা সেন্টেন্স আমরা প্রেস দিয়েছি, as soon as, no sooner had, as soon as, scarcely had, hardly had, এই তিনটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই তিনটার অর্থই তে নাতে, যেতে না যেতে। আমরা একটু দেখি, চোরটি, পুলিশ চোরটিকে দেখতে না দেখতে চোরটি চলে গেল। আমরা সবাই পুলিশের ইংরেজি সবাই জানি, তারপরেও আমরা লিখি নো সুনার হ্যাড। আমাদের স্ট্রাকচারে আমরা দিছি নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে পুলিশ, পুলিশের ইংরেজি আমরা সবাই জানি। তারপরেও আমি একটু বার্গলার, নো সুনার হ্যাড এরপরে হচ্ছে চোরটি, দ্য বার্গলার, আমরা পুলিশ দেই, তোমাদের বুঝতে সহজ হবে। No sooner had the okay
no sooner had the thief auxiliary verb subject এরপরে ভার্বের past participle seen the police এরপরে আমরা ধরে দিছি then subject he left okay dear students no sooner had আমরা স্ট্রাকচারে দিছি no sooner had এরপর সাবজেক্ট এরপর b3 এরপর অবজেক্ট দেন সাবজেক্ট b2 এক্সটেনশন এটাকে আমরা অন্যভাবে করতে পারি অন্য উদাহরণ দিয়ে করতে পারি no sooner had এর পরিবর্তে আমরা স্কার্সলি ব্যবহার করতে পারি হার্ডলিও ব্যবহার করতে পারি এটার পরিবর্তে যদি আমরা scarcely had এই সাবজেক্টটাকে আমরা রেখে দিলাম the thief এরপরে ভার্বের past participle seen the police এরপরে আমরা scarcely had এর পরে আমরা ব্যবহার করব when বাকি সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব past form বাকি অংশ okay dear students তাহলে তোমরা একটু খাতায় লিখে নাও no sooner had ব্যবহার করলাম সাবজেক্ট ব্যবহার করলাম ভার্বের past participle ব্যবহার করলাম অবজেক্ট ব্যবহার করলাম দেন সাবজেক্ট b2 বাকি অংশ scarcely had শুধু এখানে দেন এর পরিবর্তে আমরা when ব্যবহার করছি ওকে এবার আমরা দেখব এই রুল দিয়ে আমরা কিছু সেন্টেন্স পূরণ করতে পারি কিনা কমপ্লিট করতে পারি no sooner had the teacher entered এরপরে বাকিটা entered into the class যদি আমরা এরপরে বাকিটা তোমরা পূরণ করবা নাম্বার 2 scarcely had we reached the station when ওকে আমরা দুইটা স্ট্রাকচার আমরা দেখছি এখন দুইটা স্ট্রাকচার থেকে তোমরা দেখো এই দুইটা সেন্টেন্স কমপ্লিট করতে পারো কিনা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে লাইভে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারে একজনে প্রশ্ন করেছে স্যার as soon as অবজেক্টের পরে আমরা কমা দিয়েছি সেটা একটু দেখে নিবা as soon as subject plus b2 plus object plus comma plus subject plus b2 plus object okay dear students
এবার আমরা দেখব as soon as একই সেন্টেন্স থেকে আমরা কিভাবে এই সেন্টেন্সটা রুল দিয়ে কিভাবে কমপ্লিট করতে পারি সেন্টেন্স। এখানে আমরা no sooner had এর পরিবর্তে আমরা দিতে পারি as soon as। এই as soon as যেই মাত্র, বাংলা এর অর্থ হচ্ছে যেই মাত্র, যখনই, যে সময়, এখানে না নেই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে as soon as আমরা ব্যবহার করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। দ্য টিচার, এরপরে ভার্ব B2, এখানে আছে সাবজেক্ট আছে, B2 আছে, অবজেক্ট আছে, এরপরে আমরা দেন ব্যবহার করব না, এরপরে আমরা ব্যবহার করব কমা, ব্যবহার করব কমা। এরপরে as soon as the teacher entered into the class, the students stood up। আমরা আরেকটা জিনিস শিখব, as soon as, no sooner had, এগুলো দুইটা কাজ যখন একত্রে হয় তখনই আমরা এগুলো ব্যবহার করব। এই ফ্রেজগুলো দুইটা কাজ, যখন আমরা টিচার যেই মাত্র, যখনই ক্লাসে ঢুকছে, প্রবেশ করছে, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেছে, তাহলে দুইটা কাজ একত্র হয়েছে, যখন দুইটা কাজ একত্র হবে তখন আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট তোমাদের জন্য as soon as Roy saw me, বাকি সেন্টেন্সটা তোমরা পরিবর্তন করবা। কি হবে? আমরা দিছি এখানে as soon as সাবজেক্ট প্লাস B2, এরপরে বাকি অংশ, এরপরে আমরা সাবজেক্ট প্লাস B2 বাকি অংশ। এখন আমরা তোমাদের জন্য একটা দিলাম as soon as সাবজেক্ট প্লাস B2 অবজেক্ট কমা, এখন বাকি অংশটা তোমরা পরিবর্তন করবা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে পূরণ করব দেখি, আমরা কমপ্লিট করব। as soon as Roy saw me, এরপরে he ran away, যখনই সে আমাকে দেখলো সে ran away, দৌড়িয়ে পালায়। he ran ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপরে রুলটাতে আমরা যাচ্ছি। টু, এই রুলটা আমরা শিখবো, এর সাথে আরেকটা রুল আমরা শিখবো, সেটা so that। এই দুইটা রুল একই ধরনের, অল্প কিছু পরিবর্তন, সেটা আমরা দেখবো এই রুল দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, 2 যদি থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 প্লাস B1, 2 তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, এরপর ভার্ব দিব, এরপর অ্যাডজেক্টিভ দিব, এরপর 2 and then B1। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখি এখানে। Roy is, সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, 2 প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, 2 প্লাস অ্যাডজেক্টিভ, 2 প্লাস B1। ওকে, Roy is too old to walk। Okay dear students, look here, subject plus verb plus 2 plus adjective plus 2 plus B1,
এই নিয়মে আমরা ব্যবহার করব যখন আমাদের সাবজেক্টটা ব্যক্তিবাচক হয়। যদি সাবজেক্টটা কোনো ব্যক্তি হয় তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস বি ওয়ান। ওকে, যদি সাবজেক্টটা এখানে আমি ব্যক্তি দিছি, যদি সাবজেক্টটা কোনো বস্তুবাচক হয় তাহলে আমরা কিভাবে পূরণ করব দেখি আমরা। এই রুলটাও তোমরা খাতায় লিখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম টু প্লাস B1। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করব আর এখানে আমরা বস্তুবাচক সাবজেক্ট ব্যবহার করব। বস্তুবাচক সাবজেক্ট আমরা যখনই ব্যবহার করব তখনই আমরা অ্যাডজেক্টিভের পরে একটা ফর আসবে, এরপরে পার্সোনাল অবজেক্ট আসবে, এরপরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট করব। দেখি আমরা একটা एग्जांपल দেখি। The load is too heavy for me, এরপর 2 plus B1, এখানে 2 plus B1 আমরা দেব for me to carry। ওকে, তোমরা খাতায় লিখে নাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি এবার তোমরা কিছু করবা বাসায়। দেখো the man is too poor to, বাকি সেন্টেন্সটা তোমরা কমপ্লিট করবা। English is too hard for me to। Okay dear students, try yourself। তোমরা চেষ্টা করো, দেখো সেন্টেন্স দুটো কমপ্লিট করতে পারো কিনা। প্রথমটা দিয়েছি the man is too poor to, বাকি সেন্টেন্সটা তোমাদের কমপ্লিট করতে হবে। English is too hard for me to, বাকি সেন্টেন্সটা তোমাদের করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম the man is too poor to, এরপরে আমাদের রুলে আছে 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু টু নেগেটিভ অর্থ প্রকাশ করে। দেখি আমরা, লোকটা এতই গরিব টু বাই এ কার, গাড়ি কিনতে পারতেছে না। ইংলিশ ইজ টু হার্ড ফর মি, ইংরেজি আমার জন্য এতই কঠিন টু স্পিক, ইংরেজি আমি বলতে পারি না। তাহলে আমরা দেখলাম দুইটা সেন্টেন্সে আমি কমপ্লিট করে দিলাম তোমাদের সুবিধার্থে। তোমরা উত্তর দুইটা লিখে নাও। এবার দেখো সো ডট ডট দ্যাট, এই দুইটা, এই টু ডট ডট টুর সাথে সো ডট ডট দ্যাট এর একটা মিল আছে, এজন্য আমরা একসাথে দুইটা শিখে নেব। যদি সো ডট ডট দ্যাট দিয়ে আমরা কমপ্লিট করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, প্রথম সাবজেক্ট যেটা সেটা আবার এখানে বলবো।
যদি এখানে নাউন থাকে এখানে অবশ্যই প্রোনাউন বলবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস cannot may not যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো। যদি ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে কুড নট অথবা মাইট নট ব্যবহার করব। এরপর B1 ওকে। Dear students, look at the example. The man is so weak that subject হচ্ছে ম্যান, তাহলে এখানে বলবে নাউন। এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হবে ক্যান নট অথবা মে নট আমরা ব্যবহার করতে পারবো। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ওকে। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তোমরা খাতায় লিখে নাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কয়েকটা রুল দেখলাম কমপ্লিটিং সেন্টেন্সের। আশা করি তোমরা উপকৃত হবে। আমরা এখন হোমওয়ার্ক দিব, বাসায় চেষ্টা করব। নাম্বার 1, problem is you heard number 2, as soon as Ria saw রবি, বাকি সেন্টেন্সটা পরিবর্তন করবা। hardly had he called me, বাকি সেন্টেন্সটা তোমাদের। নাম্বার 4, handsome is that it is health quiz ওকে। আমরা যেই রুলগুলো আলোচনা করেছি সেখান থেকে আমরা 3টা সেন্টেন্স দিয়েছি, বাকি 2টা সেন্টেন্স আমরা রুলের বাইরে দিয়েছি। সেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, অবশ্যই তোমরা উঠিয়ে নিতে পারো। এছাড়াও আমরা বাসায় প্রবাদ চেষ্টা করবো যাতে প্রবাদগুলো আমরা স্মরণ রাখতে পারি। আমরা প্রবাদ জন্য আমরা ভিন্ন ক্লাস নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।